একটা তিতা বাস্তব কথা কি জানেন? টাকা ছাড়া কোনো বন্ধু হয় না, চেহারা ছাড়াও প্রেম হয় না, আর স্বার্থ ছাড়া কেউ আপনাকে আপন ভাববে না। কথাটা তেতো লাগলেও এটাই বাস্তব। নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করা বোকামি ছাড়া আর কিছুই না। কারণ মানুষের ঘরে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ কিন্তু ঠিকই থাকে। আর আজকে যাকে আপনি বিশ্বাস করে অসহায়ের মতন সব বলে দিতেছেন, একটা সময় সেও সুযোগ বুঝে সেই কথা দিয়েই আপনাকে খোঁচা দিবে। ঘরের বউ আর প্রেমিকার মধ্যে পার্থক্য কি জানেন? অনেকটা ওই ঘরে থাকা টিভি আর হাতে থাকা স্মার্টফোনের মতন। টিভি তো আর সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, কিন্তু স্মার্টফোন তো সব জায়গায় নিয়ে যাওয়া যায়। আবার টিভি 2-1 ঘন্টা দেখলেই দেখবেন বিরক্ত লাগে, কিন্তু স্মার্টফোন সারাদিন দেখলেও বিরক্ত লাগে না। অফিস থেকে ফিরে আমার জামাই বলতেছে, সারাদিন তো বাসায় থাকো, তারপরেও ঘরের কাজ কমপ্লিট হয় না কেন? হ্যাঁ, আমিও তার উত্তর দিয়ে দিছি, স্বামী যান, আপনিও তো সারাদিন টাকার জন্য বাহিরে থাকেন, তারপরে আমরা বড়লোক হই না কেন? নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে, নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে, নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে। মোট কথা, নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন, হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা। একটা বাস্তব কথা কি জানেন? ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি কিংবা এক বাচ্চার মাকে তাদের ভালো লাগে না, কিন্তু যখন পরকীয়া করতে যায় তখন 4 বাচ্চার মাকেও তাদের কাছে নায়িকা নায়িকা মনে হয়। বিপদে পড়লে কখন আত্মীয় স্বজনের কাছে যাবেন না, কারণ বিপদ যখন আপনাকে নাচাবে, আত্মীয় স্বজনরা কি করবে জানেন? হাততালি দিবে আর ঢোল পিটাবে। স্বামীর মতো আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। স্বামী নামের এই মানুষটাকে কখনো টাকার গাছ ভেবো না। স্বামীকে সবসময় মাথার উপরে ছায়া হয়ে থাকা বট গাছ মনে করবে। এই বট গাছটা যতদিন তোমার উপরে ছায়া দিবে, ততদিনই বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সব মানুষের কাছে তোমার মূল্য থাকবে। আর এই বট গাছটা যেদিন তোমার মাথার উপর থেকে চলে যাবে, সেদিন কারো কাছে তোমার মূল্য থাকবে না, চারিপাশটা অন্ধকার হয়ে যাবে। শোনো বোন, রূপের অহংকার করো না, কারণ রূপ দেহে একটা সময় কলেজ কাঁপানো মায়া গড়ে আমি স্বামীর ঘরে অবহেলা পাইতে দেখছি। একটা কথা সব সময় মনে রাখবা, সকালবেলা যেই সূর্য চকচক করে, সন্ধ্যা হলে সেই সূর্যই কিন্তু আবার আধারে মিলিয়ে যায়। হাতের নখ যদি বড় হয় তাহলে নখ কাটতে হয়, হাতের আঙুল নয়। ঠিক সেরকম সম্পর্কের মাঝখানে যদি ভুল বোঝাবুঝি হয় তাহলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন, করলা সবসময় তিতাই থাকবে, কারণ তার স্বভাবে শুধু তিতাটাই আছে। ঠিক তেমনি কিছু স্বার্থপর আর মতলববাজ মানুষকে আপনি যতই ভালোবাসেন আর যতই সম্মান করেন না কেন, তারা কোনোদিনও আপনার আপন হবে না। শাক আর স্বামীর ভালোবাসা ওই একই রকম, প্রথমে একটু অনেক বেশি দেখালেও পরে কিন্তু কমেই যায়। এই সমাজে সবাই হচ্ছে ধোয়া তুলসী পাতা, শুধুমাত্র আমিই হচ্ছি নিম পাতা। তবে একটা কথা কি জানো? তেতো হলেও না কোনোদিন কারো উপকার ছাড়া ক্ষতি করি নাই। লুঙ্গিতে যদি আগুন লাগে তাইলে লুঙ্গি খুললেও বিপদ, না খুললেও বিপদ। ঠিক তেমনি সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ।